আসলাম, এই কিছুক্ষণ আগে আসলাম আর ভীষণ খিদে পেয়েছে। চারিদিকে বাবা ভুট্টা ভুট্টা এনে রেখেছিল, তো মা এখন পুড়িয়ে দিল, তো সেটাই এখন খাওয়া দাওয়া হচ্ছে। লেবু দিয়ে নুন দিয়েছো একটু, ভালো লাগে। তো যাই, চায় গরম চায় গরম চায় গরম, কে খাবে? চলো আয়, মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে খেয়ে নি। তো হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে সকাল 9টা আর আমি কালকে বিকেলবেলা বাড়ি এসেছি। বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো কালকে ব্লগ টক কিছু করা হয়নি, তো এটা আমার শর্ট জন্য বেশি নিয়ে এসেছিস। না না, এটা খাই, এটা খাই, আমি তো বেশি খাই না। আমি বেশি খাই না, আমার পেট ব্যথা করে। তো ইয়ে, আমি যে মা বলছে চা খাবি, আমি তাড়াতাড়ি উঠেছি যখন, তাহলে চাই খাই। তাই জন্য এখন চা টা খেয়ে এখন তা নিচে যাবো পরোটা বেলতে। তো আজকে করবে মা আমার ফেভারিট খাবার, পরোটা আর কি করবে, ঘুগনি। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, যদিও উঠে যায় আর উঠে যদি দেখে যে দুধ চা খাচ্ছি, ট্রিং ট্রিং করে চলে আসবে। অমুক দেবে মা, দুধ চা হেবি ভালোবাসে খেতে। তো দেখো, আগে যখন এখানে বসে বই পড়তাম তখন এখানটা বসে এই দুধ চা খেতাম আর বই পড়তাম। আর বিশ্বাস করো, এতদিন পর এখানে বসে চা খাবার মজাটাই আলাদা। প্রায় অনেক দিন পর এখানে বসে একটু জালটা খাচ্ছি। আর এখানে দেখো আমি অলমোস্ট পরোটা বেলছি আর ফোনটা ধরতে দিয়েছি আমার বাবাকে। আর তিনি তো বলছে এইভাবে না ওভাবে, না এইভাবে না ওইভাবে। আমার তো মানে আমি তো হেসেই যাচ্ছি, যে আমি যে বাপিকে বলছি যে তুমি এভাবে একটু ধরো, দেখো আমি একটু বেলতে পারি। তো এখন আমাদের এখন সকালে টিফিন হচ্ছে পরোটা আর ঘুগনি, তো সেটাই এখন অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর আজকে দুপুরে আজকে দারুণ একটা আইটেম হচ্ছে। তো দুপুরে কী আইটেম হচ্ছে তোমাদের সাথে দেখ। তো এখন দেখো বসেছি, মেয়েকে খাইয়ে ঠাইয়ে এখন আমি খেতে বসলাম। ভালো আছে বাবা? দেখো এখানে এখন আমাদের বিরিয়ানির প্রিপারেশন চলছে। আর এখানে হলো নতুন রাঁধুনি, আমাদের নতুন জয়েন করিয়েছি রাঁধুনিটাকে বিনা পয়সায়। দেখি রাঁধুনি রান্নাটা দেখি একটু। এখানে বিরিয়ানি মাংসটা হচ্ছে, বিরিয়ানিটা কখন হবে দেখা যাক, আমি কখনো করিও নি। আর এদিকে দেখো এখানে খেলছে, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। এখানে দেখো এখন খাওয়া দাওয়া শেষে শেষমেশ আমার এই চুলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই চুলটা কাটা হলো। সেটা হলো অনেক দিন ধরে ভাবছি চুল কাটবো, আর প্রত্যেকবারই ভাবি একটু বড় সেলুনে গিয়ে কাটবো। আর কখনো জানো বড় সেলুনে গিয়ে চুল কাটিনি। আর প্রত্যেকবারই না না, এবার একটুখানি কাটি পরে ঠিক হবো। তো ফাইনালি আমাদের পাশে কাকিমাকে একটু বললাম যে একটু কেটে দাও, তো এখানে কাকিমা কেটে দিল। আর দেখো একটুখানি চুল কাটা হয়েছে। আর তবে দেখো চুলটা ঠিক কেমন লাগছে, তো কেমন লাগছে বলো। অল্প একটুখানি কেটেছি নিচ থেকে, জাস্ট একটু ট্রিম করা যাকে বলো। যাই হোক, কেমন লাগলে বলবে কিন্তু। তো এখন হলো বিরিয়ানির লেয়ার করা হচ্ছে, তার আগেই ভাত মাংস সমস্ত কিছু হয়ে গেছে। আমি এটা মিস করে গেছি, কারণ আমি পাড়াটোলাইতে গেছিলাম। তারপরে কি দেবে, দাওয়ার নিয়ে ভাত দেবো বললাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। এরকম করে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, মেটেটা দিলে কেন? মেটে ও মেটে সোনা খায় না, মুরগি মাংসের মেটে খায় না। মুরগি মাংসের মেটে বলে খেতে নেই। এখন দমে বসিয়ে দেবে না? বাহ, খাওয়া দাওয়া হচ্ছে। মা বিরিয়ানি রান্না করেছে।
তরমুজ এনেছে, তা আমি আর মেয়ে সবার করে দিচ্ছি। একটা খাবার একটা মনে বেশি নেই। মিষ্টি বীজ সবগুলোতেই আছে। বেশি খাবো না। আর তরমুজ ফ্লেভার খাওয়া খেতে আমি তরমুজের রসটা বেশি ভালো লাগে।